এবার অনেকের মনে একটা প্রশ্ন থাকে, যখন তন্ময় আচার্যকে আমরা পেয়ে গিয়েছি স্টুডিওতে, তখন যদি তিনি আমাদের কিছু টিপস বলে দেন যে এমন কিছু ক্রিয়া যদি বাড়িতে আমরা করি যেটা করলে কৌশিক অমাবস্যায় আমরা খুব ভালো রেজাল্ট পাবো, তাহলে তো খুব ভালো কথা, বাড়িতে করব। তারপর অবশ্যই সময় সুযোগ হলে কিন্তু আমাদের যোগাযোগ করতেই হবে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার। ব্যক্তিগতভাবে এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট যে দেখবেন অনেক সময় বাড়িতে ফার্স্ট এড বক্স থাকে, একটু কেটে গেল আপনি নিজে নিজে ট্রিটমেন্ট করে নিলেন, আপনি জানেন এটা শুনেছেন, কিন্তু যখন বড় সড়োভাবে কেটে যায় তখন ডাক্তারবাবুর কাছে পৌঁছতেই হয়। বড় সমস্যা থাকে আপনার কাছে কিন্তু আসতেই হবে, চেম্বারে যোগাযোগ করতে হবে। কিন্তু ছোটখাটো কি সমস্যাগুলো থেকে কিভাবে নিজেদের রেহাই দেবো, কিছু টিপস যদি আমাদের দেন। দেখুন, কৌশিক অমাবস্যায় বেশিরভাগ মানুষ একটু ক্ষতিকাররে কাজ করে, যে মানুষের ক্ষতি হোক। এবার আমার জায়গা থেকে আমি আসনে বসে সেটা ডিসিশন নিতে পারবো না, সেটা ক্ষতি কেন করছে বা সে কী কাজের জন্য এসেছে। আমার জায়গা থেকে হচ্ছে আমার সামনে এসে যখন পৌঁছাবে তখন আমাকে তার যেটা চেয়েছে আমাকে সেটা করতে বাধ্য আমি। কারণ একটা ছোট স্টোরি আছে, আমি তার মাঝে বলি যে দেখবেন যে ডাকাত সে কালী পুজো দিয়ে ডাকাতি করতে যায়, আবার যার বাড়িতে ডাকাতি করতে হবে সেও আবার কালী পুজোই দিচ্ছে যে আমার বাড়িতে যাতে ডাকাতি না হয়। তো ডিসিশন নিবে মা, আমি শুধু উপদেশটা পালন করা। তো আপনি যদি ভাবেন যে আপনার বাড়িতে নেগেটিভিটি হতে পারে বা আপনার শত্রু অনেক কিছু করেছেন, হয়তো দেখেছেন, একটা ডিসিশনও আছেন যে এই কৌশিক অমাবস্যার দিন সে আপনার বাড়িতে কোনো খারাপ কিছু করতে পারে, আপনাকে প্রথম দিন কি করতে হবে, কৌশিক অমাবস্যা এমন একটা দিন, অমাবস্যার 3 দিন আগে 4 দিন পর, মানে 3 দিন আগে 3 দিন পর মিডিলে একদিন কৌশিকী অমাবস্যা, 3 3 6 আর 1 7, এই 7 দিনের নিয়মাবলী আছে। 7 দিনের নিয়মাবলীর মধ্যে একটা নিয়মাবলী আপনি করতে পারেন যে আপনার বাড়ির 3 দিন আগে থেকে অমাবস্যার বাদে 3 দিন পর্যন্ত আপনাকে যখনই বাড়ি আমরা সকালবেলায় বাড়ি ঝাড় দিই, মোছামুছি করি, পরিষ্কার করি, আমরা যে জলটা ব্যবহার করি তাতে অনেক ফিনাইল ব্যবহার করি, অনেক কিছু জিনিস ব্যবহার করে সুগন্ধিত। তো সেখানে কিছু করতে হবে না, প্লেন নর্মাল জল নিন। নর্মাল জলে আপনাকে কর্পূর নিতে হবে, আর ওই কর্পূরের সাথে মিশাতে হবে সিন্ধুক লবণ। এই দুটো একত্রিত করে মিশিয়ে যদি আপনি কন্টিনিউ 7 দিন আপনার যদি বাড়ির ধোয়া মোছাগুলো করেন, যেগুলো ফ্লোর আমরা মুছি, যেটা বাংলায় বলি ঘর মোছা, সো এই জিনিসটা করলে আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি কাউরির দ্বারা প্রবেশ করতে পারবে না। এটা যদি আপনার কপালজনিত কারণে যদি আপনার বাড়িতে আসার ব্যাপার থাকে সেটা আলাদা, কিন্তু কেউ এটা জোর করে আপনার বাড়িতে প্রেশার দিয়ে, কোনো তান্ত্রিক বা কোনো কিছু প্রেশার দিয়ে আপনাকে যদি প্রবেশ করাতে চায়, তাহলে সেটা 1 নম্বর উপায়, প্রবেশ হবে না। এছাড়া আরও উপায় আছে। যদি আপনি ভাবেন যে আমার সারা দিন যাতে ব্যাপারটা চলে, তাহলে আপনাকে 2 নম্বর করতে হবে, দুপুরবেলায় যখন আমরা খাওয়া দাওয়া করব, খুব মন দিয়ে বুঝবেন, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমাদের এঁঠো বাসন ফেলে রেখে দেওয়া যাবে না। সূর্য ডোবার আগে আপনাকে সমস্ত এঁঠো বাসন, রান্নাঘর, বা আপনি যদি আগুনে, মানে নর্মাল যদি যেটা বলে উনুন বা কি বলে যাবতীয় জিনিস, সেই জায়গাটা পরিষ্কার করতে হবে। এঁঠো বাসন আপনাকে মেজে ধুয়ে পরিষ্কার করতে হবে। বাড়ির সমস্ত এঁঠো আপনাকে সূর্য ডোবার আগে বাইরে ফেলতে হবে। এটা করলেও আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি কেউ জোর করে প্রবেশ করাতে পারবে না। বেশ, কারণ এটা কিন্তু আমাদের অনেক বাঙালিদের একটা কু অভ্যাস থাকে যে সকালবেলা কাজের দিদি আসবেন, তিনি তখন বাসন মাজবেন, তো সারাটা দিন একটা কর্নারে কিন্তু এঁঠো বাসন আমরা স্তূপ করে রেখে দিই। ওই স্তূপাকার এঁঠো বাসন আমাদের সংসারে নেগেটিভিটিকে ডেকে আনতে পারে। দেখুন, মেন ব্যাপার হচ্ছে নেগেটিভিটি আসার জায়গাটা হচ্ছে যে এঁঠো, নোংরা, এই জায়গাগুলোই হচ্ছে, আপনি ভালো করে দেখবেন নেগেটিভ এনার্জি তৈরি হয়। আমরা যদি পোস্টমর্টমের ঘর যেগুলো থাকে, আমরা আগা করে দেখেছি, সেখানে একটু নোংরা, ওখানে একটু পিশাচের ব্যাপার থাকে। তারপরে পিশাচ সেই জায়গায় থাকবে যে জায়গায় শিয়ালের বাস থাকবে, আর শিয়াল যেখানে থাকবে সেখানে মাংস, পচা মাংস, এই ধরনের নোংরা জিনিস, নাড়ি ভুড়ি, এই সমস্ত জিনিস পড়ে থাকবে, সেই সব জায়গায় শিয়াল থাকবে, সেখানেই পিশাচ থাকবে। আর পিশাচের সাথেই আসবে আপনার নেগেটিভ এনার্জি। তো আপনার বাড়িতে যদি মাছ, মাংস, এঁঠো কাঠা এক জায়গায় স্তূপ করে রেখে দেন, আপনি দেখবেন যে কোনো জায়গাটা রাখবেন, সেই জায়গাটা দেখবেন আপনার ঘর আর সেই জায়গাটা দুটোর পরিবেশ আলাদা। সেখানে মাছি ভিনভিন করছে, হয়তো আরশোলা করছে, বা একটা নোংরা পরিবেশ রয়েছে, একটা বাজে গন্ধ আসছে, স্মেল আসবে, সেই জায়গাটা থেকেই আপনার বাড়িতে শুরু হবে খারাপ লক্ষণ। ঠিক। আবার এইখানেই আবার আরেকটা চ্যাপ্টার যদি আপনি ভাবতে চান, সেটাও বলে দেখতে পারেন যে
এই যে আমরা দিনের বেলায় বলছি সূর্য ডোবার আগে সমস্ত এঁঠো কিন্তু বাইরে ফেলে দিতে হবে, কিন্তু আবার রাত্রির হয়ে গেলে সূর্য ডোবার পর আমরা যাই খাবার খাবো, যা কিছু করব, বাসনপত্র আপনাকে ধুয়ে নিতে হবে, কিন্তু এই যে এঁঠো কাটা কিন্তু তখন আর বাড়ির বাইরে ফেলা যাবে না। আচ্ছা। কারণ আপনি যখনই বাড়ির বাইরে ফেলবেন তখন সে আপনি নিশ্চয়ই আপনার ডাস্টবিন আপনি মোটামুটি 2-3 কিলোমিটার দূরে আপনি ফেলবেন না, আপনি হাতে করে খুব বেশি হলে আপনার বাড়ির বাইরের ডাস্টবিন আর নয়তো বাড়িতে যে ডাস্টবিন রয়েছে সেই ডাস্টবিনে রেখে দিয়েছেন। দুপুরেরটা যদি না ফেলেছেন সেটা খারাপ, কিন্তু রাতেরটা ফেলবেন তখন আবার দোষ চাপবে আপনার। তার জন্য দুপুরেরটা আপনাকে বাড়ির বাইরে বের করতে হবে, কিন্তু রাতের কোনো রকমভাবে কোনো কিছু বাড়ির বাইরে বের করা যাবে না। আপনি দেখবেন আগেকার দিনে এই হিসাব ছিল যে সন্ধ্যেবেলায় ঘর ঝাড় দিলে ঘরের ধুলো বাইরে ফেলতে নেই। একদম আগে মানা হতো এটা। তাহলে এগুলো কিছু তো রিজন আছে, পূর্বপুরুষ তো অত বোকা ছিল না, আমরা তো বারবার দেখে এসেছি, আমাদের পূর্বপুরুষ যেগুলো করে এসেছে সেগুলোই এখনকার টেকনোলজিতে বলছে যে না এটাই ঠিক, পরে চ্যাপটা খুলে দেখা যাচ্ছে যে পূর্বপুরুষ এটা আগে আমাদের করে বসে আছে। তো এই হচ্ছে মেন ব্যাপার, যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি যদি বাড়িতে করেন তাহলে আপনার গ্যারান্টি বাড়িতে কেউ কিছু করতে পারবে না। মানে একেবারে কৌশিকী অমাবস্যা যে দিনটা ভীষণ পাওয়ারফুল, ভীষণ ইম্পর্টেন্ট একটা অমাবস্যা, সেই অমাবস্যার দিন বাড়িতে ছোট ছোট এই বিষয়গুলোর দিকে নজর রাখুন বা এই ক্রিয়াগুলো করুন, তাহলে কিন্তু আপনি অনেকটা বেনিফিট পেতেই পারেন।